ভালোই হয়েছে তোমার লগে আর কথা হয় না। কথা হইলে মায়া বাড়ত, প্রতিদিন নিয়ম কইরা রাত জায়গা থাকুন লাগতো। হুদাই তোমার লগে বকবক করতে মন চাইত। সারাদিনের আজাইরা পেঁচাল গুলা তোমারে কইতে না পারলে অস্থির অস্থির লাগতো, ঘুমাইতে পারতাম না। তোমারও মাঝে মাঝে বিরক্ত লাগতো, শুধু আমারে কইতে পারতা না। তাই আমি ঠিকই কায়দা কইরা বুঝা নিতাম। দুজনের মাঝে তিক্ততা বাড়ত। তুমি আমার থাকলেও তোমার মনটা অন্য কোথাও পইরা থাকতো। চট কইরা আমাদের মাঝে দূরত্ব বাড়ত। অভিনয় করতে করতে তুমিও তো হাঁপাই উঠতা। জীৱনটো নিজৰ, গতিকে কিছুমান সুখতে হওক বা দুখতে হওক সিদ্ধান্তবিলাকো নিজেই ল'ব লাগিব। কাৰণ জীৱন নামৰ নাটকখনৰ নাট্যকাৰ আৰু ভাৱৰীয়াও আমিয়ে। সেইবাবে এই খন্তেকীয়া জীৱনত নিজকে নিজেই শুদ্ধ আৰু সঠিক বাটত আগুৱাই লৈ যাব লাগিব। অতীতৰ কিছুমান কথা ধৰি থাকিলে ক্ষতি আমাৰেই হ'ব। সেইবাবে নিজৰ আৱেগক চম্ভালি ৰাখিব লাগে। দয়া, ক্ষমা, ভালপোৱা এইবোৰে নিজে নিজকে উপচাই ৰাখিব লাগে। কোনোবাই বেয়া ব্যৱহাৰ কৰিছে বা দুখ দিছে, তেনেকুৱা মানুহক ক্ষমাহে কৰি দিব লাগে। সময় লগে লগে তেওঁ সেইখিনি জ্ঞান নিজে পাব। গতিকে বৰ্তমানক লৈ হাঁহি ফূৰ্তিৰে আনন্দৰে জীয়াই থকাটোহে আচল কথা। মনত ৰাখক, উশাহ থকালৈকেহে, উশাহ লোৱা শেষ হ'লেই সকলো শেষ। সেইবাবে কওঁ, জীৱন জিন্দাবাদ, জীৱন জিন্দাবাদ, জীৱন জিন্দাবাদ, জীৱন জিন্দাবাদ, জীৱন জিন্দাবাদ।